সকলকে জয় যিশু। আজকে আমরা চাই জুন মাসে যে প্রার্থনা বা ধন্যবাদের বিষয় আপনারা আমাদেরকে পাঠিয়েছিলেন সেইগুলো নিয়ে প্রভুর চরণে আসতে। এবং আপনারা যারা পাঠিয়েছিলেন আমি প্রথম থেকে পড়তে চাই। আর সেখানে আছেন প্রথমে স্বপ্না মহাপাত্র। আপনি লিখেছেন, আমার মা এবং আমি প্রভুতে বিশ্বাসী। আমার মা সে অসুস্থ রয়েছে, তার বুকে ব্যথা হালকা রয়েছে এবং শ্বাসকষ্ট রয়েছে এবং কফও রয়েছে, যেন আমরা তার জন্য প্রার্থনা করি যেন প্রভু তাকে সুস্থ করেন। এবং তারপরে আপনি একটি বিশেষ ধন্যবাদের বিষয় জানিয়েছেন প্রভুকে, সেটা হচ্ছে আপনি লিখেছেন, আমার মাথার খুব যন্ত্রণা ছিল, আপনার প্রার্থনা শুনতে শুনতে আমি সুন্দর হয়ে গেছি, জয় যিশু আমেন। প্রভুকে ধন্যবাদ যে প্রভু আপনাকে সুস্থ করেছেন। এবং এই যে কৃতজ্ঞতা, অনেক সময় আমরা ভুলে যাই যে প্রভু আমাদের জীবনে যা করেন। অনেক সময় আমরা সুস্থ হয়ে তারপরে সেই কৃতজ্ঞতার ঢালি প্রভুর কাছে আনি না, বা ধন্যবাদ আমরা দিতে পছন্দ করি না, কিন্তু আপনি দিয়েছেন তাই প্রভুকে ধন্যবাদ এবং আপনাকেও ধন্যবাদ। এবং সাথে সাথে এর ভবিষ্যতেও যখন আপনাকে প্রভু সাহায্য করবেন আপনি অবশ্যই প্রভুকে ধন্যবাদ দিবেন। এরপরে আমি পড়তে চাই যেই আইডি থেকে লেখা হয়েছে, সেখানে লিখেছে বানি কিচেন উইথ ভিলেজ ফুড। এই আইডি থেকে আপনি লিখেছেন, আমার নাম শ্রাবন্তী মণ্ডল, আমি একজন খ্রিস্ট বিশ্বাসী, আমার 4 বছর বিয়ে হয়েছে, এখনও কোনো সন্তান হয়নি, আমার জন্য প্রার্থনা করবেন। অবশ্যই সিস্টার, আপনার জন্য আমরা প্রার্থনা করব যেন প্রভু আপনাকে উত্তর দেন। এরপরে সোমা পাত্রা, আপনি লিখেছেন, দাদা আমাদের পরিবারে সবার জন্য প্রার্থনা করবেন এবং দুজনের কাছ থেকে অনেকগুলো টাকা সে পায়, সে যেন ফেরত পেতে পারে, সেজন্য আমরা অবশ্যই প্রার্থনা করব। এরপরে বিপাশা ঘোষ, আপনি লিখেছেন, দাদা আমার গত 4 মাস ধরে এক ধরনের একভাবে আমাশা পায়খানা হচ্ছে এবং সাথে সাথে কামড় যন্ত্রণা এবং বমি বমি ভাব এবং বিশাল কষ্টে রয়েছেন আপনি। এবং আপনি আরও লিখেছেন যে ডক্টর দেখিয়েছেন, অনেক দিন যাবৎ ডক্টর তিনি দেখছেন, কিন্তু এখনও কোনো সমাধান আপনার হয়নি। এবং আপনি আপনার মার জন্য প্রার্থনা চেয়েছেন এবং ঈশ্বরের কাছে আপনি প্রার্থনা চেয়েছেন যেন ঈশ্বর আপনাকে সাহায্য করেন, ঈশ্বরের কাছে আপনি এসেছেন। এই জন্য আপনাকে ধন্যবাদ যে আপনি কমেন্ট করেছেন যেন আমরা যারা দেখছি যেন আমরা সবাই মিলে প্রার্থনা করতে পারি। এরপরে মেরি গানগা গুহা সামথিং, এবং আপনি বেশ কিছু বিষয় লিখেছিলেন, আমি অতটা বুঝতে পারিনি, কিন্তু আপনি সুস্থতার জন্য প্রার্থনা চেয়েছেন, আপনার জন্য প্রার্থনা করবেন। এরপরে যিনি লিখেছেন পাকিরা, আপনি লিখেছেন, আমার স্বামী সুকুমার পাকিরা যেন ঈশ্বর প্রভু যিশুকে জানতে পারে, শয়তানের হাত থেকে উদ্ধার পায়, জয় যিশু হালেলুয়া, ধন্যবাদ। অবশ্যই আপনার স্বামীর জন্য আমরা প্রার্থনা করতে চাই। এরপরে বাঙালি ইন্ডিয়ান ফুড আইডি থেকে আপনি লিখেছেন, জয় যিশু রকিদা, আমার ব্রেকআপ হয়ে গেছে, আমি কি করব বুঝতে পারছি না, প্লিজ প্রে ফর মি। এবং আমি যেটা আপনাকে বলতে চাই, ডেফিনেটলি ইউ হ্যাভ টু ফোকাস ইন জিসাস, কারণ প্রভু যিশুর সাথে সম্পর্ক সবথেকে গুরুত্বপূর্ণ। আপনার জীবনে কে আসবে কে না আসবে সেটা প্রভু যিশু ডিসাইড করুক। এবং এটা সত্যিকার অর্থে এটা কষ্টজনক যে আপনি কাউকে চাচ্ছিলেন, হয়তো বা তার সাথে আপনার ব্রেকআপ হয়ে গেছে, কিন্তু প্রভু যিশু আপনার জন্য ভালো কিছু পরিকল্পনা করেছেন, সেই বিশ্বাস আপনাকে কিন্তু অবশ্যই রাখতে হবে। আপনি সাময়িকভাবে কষ্ট পেতে পারেন বা কষ্টের মধ্যে থাকতে পারেন, কিন্তু আমি প্রার্থনা করি যেন প্রভু আপনার সেই যে হৃদয়ের যে ক্ষত, হৃদয়ের যে ব্যথা, যেন প্রভু সেখানে আশীর্বাদ যুক্ত করেন, স্পর্শ করেন, এবং ভবিষ্যতে আপনার জন্য যা সঠিক তা যেন প্রভু আপনাকে দেন। কিন্তু আপনার কাজ হচ্ছে প্রভুতে আপনাকে ফোকাস থাকতে হবে, লক্ষ্য যেন প্রভুর জন্য থাকে। এরপরে যিনি লিখেছেন তিনি হচ্ছেন ফাল্গুনী রয়, আপনি লিখেছেন, জয় যিশু, আমি একটা জায়গা নিয়ে অসুবিধার মধ্যে আছি এবং কিছু টাকার প্রয়োজন রয়েছে, আপনার হাতে 15 দিন সময় রয়েছে, অবশ্যই আমরা প্রার্থনা করব যেন প্রভু আপনাকে সাহায্য করবেন এবং আমাদেরকে জানাবেন যে প্রভু কীভাবে আপনাকে সাহায্য করলো বা আশীর্বাদ করলো। এরপরে অজয় দে, আপনি বেশ সময় আপনি এই আইডি থেকে বেশ সময় আপনি কমেন্ট করে থাকেন, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি লিখেছেন, আমি বিশ্বাস করি প্রভু আমার মাকে সুস্থ করেছেন, আমার মা গ্যাস বাস্ট করে পুড়ে গিয়েছিল, প্রভু আমি তোমাকে ধন্যবাদ জানাই, জয় যিশু। প্রভুকে ধন্যবাদ ধন্যবাদ এবং ধন্যবাদ যে তিনি আপনাকে শুনেছেন। এবং আপনি লিখছেন রুমা সেন, আপনি বেলুর থেকে লিখছেন, প্রভু আপনাকে আশীর্বাদ করুক সিস্টার, এবং প্রভুর জন্য আপনি এভাবে ব্যবহৃত হতে থাকুন, প্রভুর যা কাজ আপনার জীবনে আপনার পরিবারে হচ্ছে তা অন্যকে বলতে থাকুন। এরপরে সুদীপা দাস, আপনি লিখেছেন, দাদা আমার আপার প্রাইমারি জবটা যেন হয়ে যায়, অবশ্যই। এরপরে পাপিয়া দিয়াসি, আপনি লিখেছেন, আমি পাপিয়া, আমার স্বামীর ঘাড়ে ব্যথা ছিল, প্রার্থনা করেছিলেন, এখন সে ভালো আছে। অবশ্যই ধন্যবাদ প্রভুকে, যায় প্রভু আমাদের সবার প্রার্থনা শুনছেন এবং তিনি সুস্থতা দিচ্ছেন। এরকমভাবে অনেকেই যারা আজকে দেখছেন, আপনি অবশ্যই যখন আমরা প্রার্থনা করব আপনার বিষয় নিয়ে, যখন প্রভু আপনাকে সমাধান দেবেন, দয়া করে আপনি সেই ধন্যবাদ কিন্তু প্রভুকে দেবেন। এরপরে বিপাশা ঘোষ, আপনি লিখেছেন, দাদা আমার বাবার শ্বাসকষ্টর সমস্যা আছে, আমার মায়ের সমস্যা রয়েছে এবং আপনারও কিছু সমস্যা রয়েছে আপনি বলছেন, আমরা প্রার্থনা করব আপনার জন্য যেন প্রভু আপনাকে সাহায্য করেন। এরপরে
তরুণ যারা আপনি লিখেছেন, সত্যি দাদা আপনি এত সুন্দর এত ভালো করে বোঝান এবং সুসমাচারের প্রচার করেন। প্রভু আপনাকে আশীর্বাদ করুন। আপনাকে অনেক ধন্যবাদ এবং আমার কাছ থেকে আপনাকে জয় যিশু যে আপনি আমাকে আমার জন্য প্রার্থনা করতে চেয়েছেন এবং আমাকে বলছেন যেন প্রভু আশীর্বাদ করে। দ্যাটস মিন এটা একটা এক ধরনের প্রার্থনা। তো যারা দেখছেন তারা কিন্তু আমার জন্য প্রার্থনা করে হেল্প করতে পারেন যেন প্রভুর জন্য আমি ব্যবহৃত হতে পারি, আমার পরিবার আমার পরিচর্যা যেন আরও আমরা ব্যবহৃত হতে পারি। অ্যাকচুয়ালি এটা সবাই মিলে যেন সুসমাচারকে এগিয়ে নিয়ে যেতে পারি। এরপরে রাধারানী, আপনি লিখেছেন যে রাধারানী সাহানি এবং শিবকুমার সাহানি আপনারা প্রার্থনা চেয়েছেন যেন আপনাদের জন্য প্রার্থনা করা হোক। আপনাদের কী সমস্যা আপনি লেখেননি, কিন্তু আমরা প্রার্থনা করব যেন প্রভু আপনাকে সাহায্য করে। পরে কামল সিনহা রয় আপনি লিখেছেন ভাই আমার জন্য প্রার্থনা করো, অবশ্যই। এরপরে তাবিতা রয় আপনি লিখেছেন দাদা আমার বাবা খুব অসুস্থ, দয়া করে প্রে করবেন যেন আমার বাবা তাড়াতাড়ি সুস্থ হয়। তিনি প্রায় 20 দিন ধরে হসপিটালে ভর্তি আছেন। আমরা তার জন্য প্রার্থনা করবো, সেই বাবার জন্য প্রার্থনা করবো যেন প্রভু তাকে সুস্থ করেন। আপনাদের প্রত্যেককে ধন্যবাদ যারা অনেক কমেন্ট দিচ্ছেন। অ্যাকচুয়ালি অনেকে আরও বেশ কিছু বিষয় লিখেছেন, কিন্তু আমি মেজর বিষয়গুলোকে এখানে আনার চেষ্টা করেছি। কিন্তু আমি প্রত্যেকের কাছে কৃতজ্ঞ যারা আপনারা অনেক ধরনের আরও কমেন্ট দিয়েছেন এবং প্রভুকে গৌরব করেছেন। এবং শুধু তাই নয় যে আপনার প্রার্থনার বিষয় নেই তার মানে আপনি এই ভিডিওটা দেখবেন না বা আপনি এই ভিডিওর মধ্যে আপনার বিষয় তুলে ধরা হচ্ছে না, কিন্তু যখন আপনি রয়েছেন এখন দেখছেন আমাকে, তখন কিন্তু আমরা এই যারা আমাদের কাছে প্রার্থনার বিষয়ে জানিয়েছেন তাদের জন্য আমরা একটা ফেলোশিপ, মনে করুন যে অনলাইনে আমরা কিন্তু একটা ফেলোশিপ করতে পারি। আপনার নিজ নিজ জায়গা থেকে আপনি কিন্তু প্রার্থনা করতে পারেন। তাই আমরা চাই এখন এই মুহূর্তে যারা যারা এই প্রার্থনা বা ধন্যবাদের বিষয়ে এনেছে তাদের জন্য প্রার্থনা করে। আসুন আমরা চোখ বন্ধ করি এবং প্রার্থনা করি। প্রভু যীশু তোমাকে ধন্যবাদ দিই যে তোমার উপস্থিতির জন্য, এবং তোমাকে ধন্যবাদ দিই প্রভু যে এই সমস্ত বিষয় তুমি গত মাসে আমাদের জন্য করেছো প্রভু যীশু। এবং অনেকেই যারা প্রার্থনার বিষয় জানিয়েছিল সেই প্রার্থনার বিষয়কে তুমি ধন্যবাদের বিষয়ে পরিণত করেছো। তোমার নামের মহা গৌরব হোক প্রভু যীশু। আমরা অনেক আনন্দিত প্রভু যীশু, কেননা এই কঠিন পরিস্থিতিতেও প্রভু যীশু তুমি আমাদেরকে শুনছো, যেখানে অনেক সময় সরকার শুনছে না, নেতা শুনছে না, পরিবারের হয়তোবা যে নেতা রয়েছে সে শুনছে না প্রভু যীশু, হয়তোবা কোনো বন্ধু বান্ধবী আমাদেরকে শুনছে না প্রভু যীশু, জানছে না, কিন্তু তুমি প্রভু যীশু যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন তুমি সবসময় শুনছো আমাদেরকে, তাই তোমাকে ধন্যবাদ দিই। উত্তর দিচ্ছ, তাই তোমাকে ধন্যবাদ দিই প্রভু যীশু। যেখানে ডক্টর বলছে প্রভু আর কোনো প্রভু যীশু সেই সমাধান নেই, কিন্তু তুমি আমাদেরকে সমাধান দিচ্ছ, তাই তোমার গৌরব হোক, তাই তোমার প্রশংসা হোক। আমরা আনন্দ করি প্রভু যীশু, তোমার মহানামের গৌরব করি, প্রশংসা করি। হালেলুইয়া, যিশুর নাম ঊর্ধ্বে ওঠায়, যিশুর নাম প্রভু যীশু সর্ব উচ্চে সেই নাম। হালেলুইয়া হালেলুইয়া প্রভু, তোমার গৌরব হোক প্রভু। এই মুহূর্তে আসি প্রভু, যারা সেই প্রার্থনার বিষয়গুলোকে জানিয়েছে, কারোর জব নেই, কারোর বাবা মা অসুস্থ রয়েছে, অসুস্থতার অনেক সেই রিকোয়েস্ট আমরা পেয়েছি প্রভু, তুমি সেখানে স্পর্শ করো, সাহায্য করো। অনেকের কিছু অর্থনৈতিক সমস্যার মধ্যে কেউ রয়েছে, তুমি তাদেরকে সাহায্য করো। কেউ বলেছেন তারা তোমাকে অনুসরণ করতে চায়, তারা জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তারা নিয়েছে, তুমি তাদেরকে সাহায্য করো, তাদের জীবনকে পরিবর্তন করো এবং তাদেরকে তোমার রাজ্য এবং ধার্মিকতার জন্য ব্যবহৃত করো প্রভু যীশু। আমি প্রার্থনা করি তাদের জন্য যারা এই মুহূর্তে আমাকে দেখছে, ভিডিওর মধ্য দিয়ে যারা আমার সাথে এই মুহূর্তে প্রার্থনা করছে। তুমি জানো সকলের প্রয়োজন, তুমি জানো সব কিছু প্রভু যীশু। এই মুহূর্তে প্রভু যীশু আমি প্রার্থনা করি প্রত্যেককে তুমি স্পর্শ করো, সুস্থতা আইসুক যীশু খ্রিস্টের নামে, শুধুমাত্র সেই শারীরিকভাবে নয় কিন্তু মানসিকভাবে, আধ্যাত্মিকভাবে প্রভু যীশু, এবং প্রভু যীশু অর্থনৈতিকভাবে সমস্ত দিক থেকে তোমার আশীর্বাদে পরিপূর্ণ হোক সবাই। প্রভু তুমি স্পর্শ করো, সাহায্য করো, তোমার উপস্থিতি দাও। আমি বিশ্বাস করি এই মুহূর্তে যারা আমাকে দেখছেন এবং যারা আমরা একসাথে প্রার্থনা করছি, প্রভু যীশু সেই উপস্থিতি আপনি অনুভব করুন, পবিত্র আত্মার উপস্থিতি আপনি অনুভব করুন। এই মুহূর্তে পবিত্র আত্মা আপনাকে স্পর্শ করছেন, আপনার যে ব্যথার জায়গা রয়েছে, যে ক্ষতর জায়গা রয়েছে, সেখানে তিনি স্পর্শ করছেন, সাহায্য করছেন। যিশুর নামে, যিশুর নামে, যিশুর নামে আমি সুস্থতা ঘোষণা করি। হ্যাঁ প্রভু, তোমার নামেই একমাত্র শান্তি, তোমার নামে একমাত্র মুক্তি, তোমার নামে প্রভু যীশু আমরা একমাত্র পথ চলতে পারি প্রভু যীশু। তুমি আমাদের এই কঠিন সময়ে চলতে সাহায্য করো ও প্রভু যীশু। আমরা আনন্দিত, আমরা প্রভু যীশু, ও প্রভু যীশু সেই প্রভু যীশু দুঃখিত নয়, আমরা কষ্টের মধ্যে নয়, আমরা আনন্দিত প্রভু যীশু। জগৎ আমাদের কষ্ট দিতে পারে, কিন্তু তুমি তোমার আনন্দে আমাদেরকে ভরিয়ে দিয়েছো, আমাদেরকে প্রভু যীশু পরিপূর্ণ করেছো, তাই তোমাকে ধন্যবাদ দিই প্রভু যীশু। এবং প্রার্থনা করি প্রভু যীশু তাদের
জন্য যারা এখন কমেন্ট করছে বা কমেন্ট করবে প্রভু যিশু, এবং নেক্সট মাসে আমরা তাদের বিষয় নিয়ে আসবো, কিন্তু তুমি এখনই তাদের বিষয়গুলোকে শোনো এবং কাজ করতে শুরু করো সেখানে। প্রভু যিশু তুমি আমাদের সঙ্গে থাকো, সঙ্গে চলো, এই প্রার্থনা প্রিয়তম প্রভু যিশু খ্রিস্টের নামে চাই, আমেন। অনেক অনেক ধন্যবাদ। আমি বিশ্বাস করি যে আপনি অনেক আশীর্বাদকৃত হয়েছেন এই প্রার্থনার মধ্য দিয়ে, এবং আপনারা অবশ্যই যদি আপনার কোনো প্রার্থনা বা ধন্যবাদের বিষয় থাকে আপনারা প্লিজ আমাদেরকে কমেন্ট করুন, নিচে যে কমেন্ট সেকশনটা রয়েছে। এবং অবশ্যই আপনারা মনে রাখবেন যে আমাদের চ্যানেল রয়েছে রকি তালুকদার ইউটিউব চ্যানেল, আপনারা এই চ্যানেলের মধ্য দিয়ে আমাদেরকে দেখছেন, অবশ্যই এটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা যে বেল আইকন আছে সেখানে ক্লিক করে রাখবেন, এবং এই ভিডিওগুলোকে নিয়মিত শেয়ার করবেন যেন অন্যেরাও প্রভু যিশুর সম্পর্কে জানতে পারেন। এবং আপনাকে বুঝতে হবে যে এটা শুধু আমাদের একার বা আমার বা দু তিনজনের কাজ না, কিন্তু আমরা যতজন প্রভু যিশুকে জানি, যতজন প্রভু যিশুকে বিশ্বাস করি, সকলে মিলে যেন সুসমাচারকে এগিয়ে দিতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় যিশু।